তারা এমন এক বাহিনী যাদের অস্তিত্বের কথা মার্কিন সরকার বছরের পর বছর অস্বীকার করে এসেছে। তারা আসে অন্ধকারে, লক্ষ্য হাসিল করে আর কোনো চিহ্ন না রেখেই মিলিয়ে যায়। আমরা কথা বলছি ডেল্টা ফোর্স নিয়ে। আমেরিকার সবচেয়ে দক্ষ, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে রহস্যময় স্পেশাল অপারেশন ইউনিট। আজকের ভিডিওতে জানব ডেল্টা ফোর্সের অজানা ইতিহাস, তাদের ভয়ঙ্কর ট্রেনিং এবং এমন কিছু অপারেশন যা বদলে দিয়েছে বিশ্ব রাজনীতির গতিপথ। ডেল্টা ফোর্সের আনুষ্ঠানিক নাম হচ্ছে ফার্স্ট স্পেশাল ফোর্স অপারেশন ডিটাচমেন্ট বা ডেল্টা। 1970-এর দশকে বিশ্বজুড়ে যখন সন্ত্রাসবাদ ভয়াবহভাবে বাড়ছিল, তখন মার্কিন সেনাবাহিনী বুঝতে পারে তাদের এমন একটি ইউনিট দরকার যারা যে কোনো দেশে যে কোনো সময় নিঃশব্দে অপারেশন চালাতে পারবে। এ ধারণার পেছনে ছিলেন কর্নেল চার্লস ব্যাকউইট। তিনি ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিসের সঙ্গে কাজ করে অনুপ্রাণিত হন। অবশেষে 1977 সালে গঠিত হয় ডেল্টা ফোর্স। এদের মূল দায়িত্ব ছিল কাউন্টার টেরোরিজম, জিম্মি উদ্ধার, হাই ভ্যালু টার্গেট হত্যা বা আটক করা, সম্পূর্ণ গোপন ব্ল্যাক অপস মিশন। ডেল্টা ফোর্সে যোগ দেওয়া যায় না, ডেল্টা ফোর্স আপনাকে বেছে নেয়। সাধারণত সদস্য নেওয়া হয় ইউএস আর্মি র্যাঙ্গার্স থেকে, গ্রিন ব্যাটার্স থেকে, এয়ারবোর্ন ও এলিট ইনফ্যান্ট্রি ইউনিট থেকে। এই ফোর্সগুলো কয়েকটি ধাপে সিলেকশন হয়। এদের মধ্যে রয়েছে শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষার মধ্যে রয়েছে বিরতিহীনভাবে 18 মাইল, এরপর 40 মাইল পাহাড়ি পথ হাঁটা, কোনো সময়সীমা জানানো হয় না। তারপরে আসে মানসিক পরীক্ষা। এর মধ্যে পড়ে ঘুমহীন অবস্থা, চরম চাপ, একাকিত্ব। এখানে ভেঙে পড়লেই বাদ। প্রতি 100 জনে 10 জনেরও কম শেষ পর্যন্ত টিকে থাকে। এখানে শক্তি নাই, মনই আসল অস্ত্র। ডেল্টা ফোর্সের অস্ত্রশস্ত্র সাধারণ বাহিনীর চেয়ে অনেক এগিয়ে। তারা ব্যবহার করে HK-416 বা M4A1 এর মতো আধুনিক অস্ত্রশস্ত্র। আবার স্পেশাল স্নাইপার রাইফেলস, অ্যাডভান্সার নাইট ভিশন। অনেক সময় তারা সাধারণ পোশাকে দাড়ি রেখে লোকালদের মতো মিশে গিয়ে অপারেশন চালায়। তাদের অস্ত্র প্রয়োজনে নিজেরাই কাস্টমাইজ করে নেয়। ডেল্টা ফোর্সের বেশিরভাগ মিশন আজও গোপন, তবে কিছু অপারেশন ইতিহাসে জায়গা করে নিয়েছে। তার মধ্যে 1973 সালের অপারেশন ব্ল্যাক হক ডাউন, সোমালিয়ার মোগাদিশুতে ভয়ঙ্কর যুদ্ধ। এই ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে বিখ্যাত সিনেমা ব্ল্যাক হক ডাউন। 2003 সালের সাদ্দাম হোসেনকে আটক। ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনকে খুঁজে বের করার মূল দায়িত্বে ছিল ডেল্টা ফোর্স। 2019 সালে সিরিয়ায় আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে নিধন অভিযানে নেতৃত্ব দেয় ডেল্টা ফোর্স। 9/11 এর পর থেকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে ডেল্টা ফোর্স ছিল সামনের সারিতে। ডেল্টা ফোর্স সম্পর্কে বলা যায়, নো ফটো, নো ইন্টারভিউ, নো রেকর্ডস। তাদের সদস্যদের নাম, সংখ্যা, এমনকি মৃত্যুর তথ্য অনেক সময় প্রকাশ করা হয় না। ডেল্টা ফোর্স সম্পর্কে একটি কথাই যথেষ্ট: হোয়েন আদার আস্ক ফর ব্যাকআপ, ডেল্টা ফোর্স ইজ দ্য ব্যাকআপ। ডেল্টা ফোর্স মানে শুধু পেশি শক্তি নয়, এটি অদম্য সাহস আর তীক্ষ্ণ বুদ্ধির এক ভয়ঙ্কর সংমিশ্রণ। পৃথিবীর যেখানেই আমেরিকার স্বার্থ হুমকির মুখে পড়ে, সেখানেই ছায়ার মতো হাজির হয় এই গোপন বাহিনী। ডেল্টা ফোর্স সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও রোমাঞ্চকর সামরিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।